गंज बख्शे फैज़ आलम मज़हरे नूरे खुदा, गंज बख्शे फैज़ आलम मज़हरे नूरे खुदा, नाक सारा पीर कामिल कामिलारा रहनमा, नाक सारा पीर कामिल कामिलारा रहनमा। आयत তেলাওয়াত করে ফিসাবরা ফির মুরিদের ওয়াজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় পাইতে হইলে যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে থাকতে হবে। যাদের কথা আর যাদের কাজে আর যাদের নিয়তের মধ্যে মিল আছে তাদের সাথে থাকো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার মনে হয় এই ওয়াজটা আমার গত কয়েক বছর আর হয় না। এই যে যুব সমাজের এই পরিবর্তন, দাড়িওয়ালা, নামাজি, এবং আমাদেরকে হুজুরে বললেন যে যেই রুমে আমরা বসছি ওইটা নাকি মহিলা শিক্ষিকাদের নামাজের স্থান। এটা আল্লাহ পাকের দয়া, এটা এমনি হয় না। ভালো হইতে সময় লাগে, খারাপ হইতেও সময় লাগে। ভালো হইতেও সময় লাগে, খারাপ হইতেও সময় লাগে। কি বলেন? হ্যাঁ, আমারে বলছে কি, আমার নাম যখন ঘোষণা করে তখন বলছেন গুরুত্বপূর্ণ নসিহত করবে। আমি চিন্তা করলাম যে আজকে নসিহতই করব। নসিহত। জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। রাসূল আকরামের হাতে আমি বাইয়াত গ্রহণ করেছি তিন বিষয়ে: নামাজ কায়েম করব, যাকাত দিব, আর প্রতিটা মুসলমানের কল্যাণ কামিতা করব। উপদেশ নসিহত। কালকে মাগরিবের নামাজের পরে আমি আমার বাসার থেকে বাইরেছি, হসপিটালে যাব। বাসা হইল মোহাম্মদপুর বজিলা, হসপিটাল হইল ধানমন্ডি। যাইতে 2.5 ঘন্টা লাগছে। জ্যাম আর কি জ্যাম। হঠাৎ করে আমি একটা পান দোকানের দিকে খেয়াল করছি। আপনারা কেন বিরক্ত হইতে আছেন? নি আপনারা ওয়াজ শোনার জন্য 2 জন জাদরেল মৌলবি আছে, আলহামদুলিল্লাহ। এদের থেকে শুনেন, আমার থেকে এমনি কিছু কথা শুনেন। আমি একজন তালিবুল ইলমকে দেখেছি, মাথার থেকে টুপিটা বাম হাতে নিছে। তারপরে দোকান থেকে একটা সিগারেট নিছে। দোকান থেকে একটা সিগারেট নিছে, চুল একটু বড় বড়, চেহারাটা বড়, সাবদারি, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র। সিগারেটটা সে ধরাইছে, টানতে আছে। তো আমি আমার গাড়ির ভিতরে বসে বসে ও সহ ওর মতো সারা দুনিয়ার যত তালিবুল ইলম আছে সবার জন্য দোয়া করছি। কইছি, আল্লাহ তুমি এদেরকে বুঝদান করো। তো তার এই পরিবর্তন কেন? সে মাদ্রাসার ছাত্র হইয়া সিগারেট টানে, ব্যাপারটা কি? মাদ্রাসার ছাত্র হইয়া দাড়ি চাষে, শেভ করে, ব্যাপারটা কি? আবার স্কুলের ছাত্র হইয়া দাড়ি রাখে, নামাজ পড়ে, বিড়ি সিগারেট টানে না, ব্যাপারটা কি? কথা বুঝতেছেন না আপনার? বুঝতেছেন কথা? হ্যাঁ, ওইখানে মাদ্রাসার ছাত্র বিড়ি সিগারেট টানে, এখানে স্কুলের ছাত্র বিড়ি সিগারেট টানে না, দাড়ি শেভ করে না, রাখে, নামাজ ছাড়ে না, ব্যাপারটা কি? একটা ব্যাপার আছে না? বলেন না, আসেনি? কি ব্যাপার বলেন তো? আপনি বিড়িওয়ালা যে বিড়ি খায় ওর সাথে চলবেন, দেখবেন আপনারও বিড়ি খেতে মনে চাইবে। কথা কয় না? আমার এই ওয়াজ আজকে আপনাদের কাছে ভালো লাগার কথা না, কিন্তু দিল সে जो बात निकलती है वो असर रखती है और नहीं मगर ताकत परवाज रखती है।
দিলের থেকে যে কথা বাহির হয় এটার মধ্যে অ্যাকশন আছে। ওইখানে দাড়ি রাখে, এখানে দাড়ি শাসে, শেভ করে। ওইখানে নামাজ পড়ে না, এখানে নামাজ পড়ে। यारे बद बदतर बुअद आज मारे बद बिहक जाते फाके अल्लाह समद। চট্টগ্রামের মানুষ এদিন বুঝে ভালো, আমরা এদের থেকে শিখছি এটা। यारे बद बदतर बुअद आज मारे बद बिहक जाते फाके अल्लाह समद। यार बद आरत तुरासुए जहीम यार नेकू गिरता या बिनाईम। আল্লাহর জাতের কসম, বিষাক্ত সাপের চাইতো খারাপ সংস্পর্শ এটা আরো খারাপ। কারণ সাপে ধ্বংসন করলে মারা যাবে, আর বিষাক্ত খারাপ বন্ধুর সংস্পর্শে মারা যাওয়া নয়, জাহান্নামে যাবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এখানে কোন মায়ের ছেলে আছে জাহান্নামে যাইতে চায়? আছে? এইখানে একজনও নাই জাহান্নামে যাইতে চায়, কিন্তু মুশকিল হইল যাইতে চায় জান্নাতে, কাম করে জাহান্নামে। কথা কয় না? যাইতে চায় কই? যাইতে চায় কই? জান্নাতে, বেহেশতে। কাজ করে কিসের? এই জন্য বুজুর্গ বলেন, তুমি যে পথের পথিক, এই পথে তোমার তুরস্ক নিবে, তোমাকে মদিনে নিবে না। তুমি যে গাড়িতে উঠছো এটা তোমাকে তুরস্ক নিবে, রাশিয়ায় নিবে, আমেরিকা নিবে, তোমাকে মদিনায় নিবে না। মদিনার গাড়ি এটা না। মদিনার গাড়ি রাসূলের সুন্নতের ইত্তেবা। বলেন না কি? কোনটা? রাসূলের সুন্নতের ইত্তেবা, এটা হলো মদিনার গাড়ি। यार बदारत तुरासुए जहीम यार नेकू गिरता या बिनाईम। दोस्तों अहबाब, তাহলে মাদ্রাসায় পড়ার পরও সিগারেট টানে, দাড়ি শেভ করে, স্কুলে পড়ার পরও দাড়ি রেখে নামাজ ছাড়ে না, বিড়ি সিগারেট টানে না। কারণটা কি? একটা কারণ আছে, যেই কারণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিনরা, আল্লাহকে ভয় করো। দুই কথা। কয় কথা? এক কথা হলো মুমিনরা আল্লাহকে ভয় করো। কাকে বলেন না? আমরা আল্লাহরে ভয় করিনি। হ্যাঁ, কেরম জানি ভয় করেন। আজকে আমার মসজিদে, অনেক বড় মসজিদ আলহামদুলিল্লাহ, কিছু নেতা ঢুকছে সামনে, নির্বাচন তো বিএনপির, যে প্রার্থী হয়ে ঢুকছে, সবাই আল্লাহরে ভয় করে। আমি দেখছি সবাই আল্লাহরে ভয় করে। আরেক বেচারা তো মসজিদে আল্লাহরে ভয় করে ঢুকেই না, এর গরু ঢুকছে মসজিদে। এখন এলাকার মাতবররা ধরছে, কিরে ভাই তোর গরু মসজিদে ঢুকলো, ব্যাপারটা কি? আমারে দেখছেননি কোনো সময় মসজিদে? আমাকে মসজিদে কখনো দেখছেননি? কয় না, আমি আল্লাহরে ভয় করি, এই জন্য আমি মসজিদে ঢুকি না। আর গরু ও আল্লাহরে ভয় করে না, এই জন্য মসজিদে ঢুকছে। গরুর কি বিচার হবে আপনারা করেন? আমরা আল্লাহরে ভয় করি তো করি,
কে কে করেন একটু হাত উঠে দেখান তো মেহরবানি করে। তাহলে বয়ের দাবি কি? বয়ের দাবি হইল ঘুষ খাওয়া যাবে না, বয়ের দাবি হইল সুদ খাওয়া যাবে না, বয়ের দাবি হইল মিথ্যা কথা বলা যাবে না, বয়ের দাবি হইল দাড়ি শেভ করা যাবে না, বিড়ি সিগারেট টানা যাবে না। এটা বয়ের দাবি, কথা কয় না, এটা বয়ের দাবি। বয়ের দাবি হইল আরেকজনের উপর জুলুমান নির্যাতন করা যাবে না, বয়ের দাবি হইল দেশের সম্পদ লুণ্ঠন করা যাবে না, বয়ের দাবি হইল গুম খুন করা যাবে না, বয়ের দাবি হইল জুলুমান নির্যাতন করা যাবে না। কথা এগুলো ঠিক নেই, এগুলো বয়ের দাবি। বয়ের লাভ কি? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও এবং তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততাই হলো 7 আসমান 7 জমিন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততাই শুধু 7 আসমান 7 জমিন। এটা আপনারা ভালো করে বুঝেন নাই, আমিও ভালো করে এখনো বুঝাইতে পারি নাই। ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কবির মধ্যে বলেছেন, আটার গোলাকে যদি আপনি বেলতে থাকেন তাহলে এটা 1 2 3 হাত লম্বা হবে। কথা কয় না, ঠিক আছে না? এমনি তো ছোট দেখা যায়, মগন যখন বেলতে থাকবেন তখন এটা কেবল লম্বা হবে আর গোল হবে, পাতলা হবে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, 7 আসমান 7 জমিনকে তুমি আটার গোল্লা মনে করো, 7 আসমান 7 জমিনকে তুমি আটার গোল্লা মনে করো। এই আটার গোল্লাটাকে তুমি বেলতে থাকবে আর যত লম্বা হবে সেটা হইল জান্নাতের প্রশস্ততা। আপনারা আমার কথা বুঝেন নাই, বুঝছেন নি? আরে নিচ থেকে উপর পর্যন্ত এইভাবে প্রশস্ততা নয়, আসমানের গভীরতা মোটা, পুরো 500 বছরের রাস্তা। প্রত্যেকটা আসমান 500 বছরের পুরো মোটা, প্রত্যেকটা জমিন 500 বছরের রাস্তা পুরো মোটা। ইটারে যখন আটার গোলার মতো বেলবে যত লম্বা হবে জান্নাতের প্রশস্ততাটা হইল তত লম্বা। আরে চিল্লে এখন সুবহানাল্লাহ, খুব ভালো করে চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ, মাথারে আরো প্রশস্ত করেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। কার লাগিয়া এই জান্নাত? কার লাগিয়া? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রেডি জান্নাত। আওয়ামী লীগের জন্য রেডি জান্নাত, বিএনপির জন্য রেডি জান্নাত, মৌলবীদের জন্য রেডি না। মৌলবীর কথা কয় নাই, জান্নাত মৌলবীদের জন্য রেডি না। জান্নাত পিসাবদের জন্য রেডি না। পিসাব তো কত ধরনের পিসাব বুঝেন নাই? সোফি নাশাওয়াত সাফি তাদার নাকাশাদ জামি, সোফি নাশাওয়াত সাফি তাদার নাকাশাদ জামি,
बेसियार सफर बायदो ता फुख्ता शवद खामी सूफी न शवद साफी ता दर नकशद जामी बेसियार सफर बायदो ता फुख्ता शवद खामी दोस्त अब मने कष्ट नियेन ना जुब्बा गाद दिले फिर হয় না কথা কয় না মনে কষ্ট নিয়েন না আর হাজার দানার তসবিহ টিপলে পীর হয় না মনে কষ্ট নিয়েন না কপালে সিজদার দাগ পড়লে পীর হয় না সুফি নশওয়াত সাফি তা দর নকশদ জামিয়া বেসিয়ার সফর বায়দো তা ফুখত শওদ খামি লা 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 পিশাবের জন্য জান্নাত খানকাওয়ালাদের জন্য তবলিগওয়ালাদের জন্য কার জন্য উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য কার জন্য বলেন কার জন্য উইদ্দাত লিল মুত্তাকিন দেখেন তাকওয়া মুত্তাকির অনেক গুণ আছে এইখানে যেগুলো বলছেন আজীব الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين যারা ভালো অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে টাকা পয়সা আছে ওই টাইমও আল্লাহর রাস্তায় দান করে আর মুসিবতের মধ্যে পড়ছে ওই টাইমও আল্লাহর রাস্তা দান করে ব্যবসা ভালো তাও আল্লাহর রাস্তা দান করে ব্যবসা খারাপ তাও আল্লাহর রাস্তায় দান করে মানুষের উপরে রাগ উঠে রাগকে গোসাকে হজম করে রাগ উঠছে ওরে মাইর দিব ঘুষি দিব এখন আর দেয় না রাগকে হজম করছে আর এরপর আবার মানুষকে তার অন্যায় ক্ষমা করে দেয় ক্ষমা তো করে করে আবার এহসানও করে আরো বেশি কিছু দেয় এই গুণ বিশিষ্ট লোকগুলো হলো মুত্তাকি এদের জন্য আল্লাহ জান্নাতকে রেডি করে রাখছেন কি আমাদের রাগ উঠলে আমরা কি করি কোন তো তোরে খাইছি তোরে খাইছি ঠিক আছে নেই তোরে খাইছি এরপরও শেষ হয় না কত 14 গোষ্ঠীরও খাইছি তাহলে তাকওয়া এমন এক বড় নেয়ামত যেই নেয়ামতের সাথে জান্নাতের ওয়াদা তো এই জন্য প্রথম কথা হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এখন মুশকিল হইল আল্লাহকে ভয় করা তো বুঝলাম মোহাব্বতে গুনাহ ছাড়া দেওয়া মোহাব্বতে নেক আমল করা এটা আল্লাহর ভয় তারপরে যার যত তাকওয়ার স্তর মজবুত তার জান্নাত তত উপরের হবে এটা তো কষ্ট আমি পারুম না তাকওয়া অর্জন করার আর আমি জান্নাতও যাইতে পারুম না বাদ কি কোন আপনারা জান্নাতে যাইতে মনে চায় তো না 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 একটা মানুষ দেখার এইখানে যে মনে চায় না মনে চায় হ্যাঁ কার কার চায় এমনি কথা কয় এই বেটা এই জান্নাতে যাবে লাগে এমনি কথা কয় পিড়াইতে মনে চায় পিড়াইতে যদি কই বলে 10,000 টাকা দিব এখন হাত উঠাও সবাই হাত উঠাও জনপ্রতি 10,000 জান্নাতের দাম 10,000 টাকা জান্নাতে যাইতে মনে চায় নি আরে কার কার মনে চায় হাত উঠে দেখেন মেহরবানি কেন মনে চায় বলেন মনে চায় চার কারণে কয় কারণে এক নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় জীবিত থাকতে 2 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় যুবক থাকতে 3 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে 4 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় শান্তি আর আরামে থাকতে
এক নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় যুবক থাকতে, দুই নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় জীবিত থাকতে, তিন নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে, চার নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় শান্তি আর আরামে থাকতে। আল্লাহর কসম, এই চারটার একটাও দুনিয়াতে পাওয়া যাবে না। এই চারটা একসাথে ইনশাআল্লাহ জান্নাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর কথা কয় না, মরতে চায় নাকি কেউ? এক বেচারা ও কুলিগিরি করে, কুলিগিরি। হাকিমুল উম্মত থানবীর কিতাবের মধ্যে ঘটনা আছে, কুলিগিরি করে, কুলিগিরি। এখন বোঝা বহন করতে করতে মাথা খারাপ, তো মনের দুঃখে কয় আজরাইল আমারে দেখে না, আজরাইলে আমারে দেখে না, আমারে নিয়ে যাইলেই তো হয়। এলাকার মধ্যে কিছু পোলাপান আছে দুষ্টটাই, প্রত্যেক এলাকাতে আছে, আপনাদের এলাকা তো আছে। আর কথা কয় না তো, এই চেহারা টেহারা পরিবর্তন কইরা ওই যে গাছের নিচে আইসা প্রায় প্রতিদিন তার মাথার বোঝা এটা ফালায়, এনে ফালাইয়া একই কথা, আজরাইলকে আমারে দেয় না। ওইখান থেকে এখন চেহারা টেহারা পাল্টায় ফেলাইছে, উল্টা পাল্টা জামা পড়ছে, মোস্টোস বড়, বিকট চেহারা, আস্তে আস্তে নামতে আছে, আগে রশি ফেলাইছে, তারপর নিজের নামতে আছে, উপর দিকে তাকাইয়া দেখে যে আজীব এক চেহারা। জিজ্ঞেস করলো যে আপনি কে? ডরে কয় আপনি কে? আমি আজরাইল। কি কয়? এতে আজরাইলের মতোই মনে হয়। আপনি আমার কথা বুঝতেছেন না? ওরে দেখতে আজরাইলের মতোই মনে হয়, চেহারা চেঞ্জ করে বলাইছে। তো কি লেগে আছেন? না তুমি প্রতিদিন আমারে ডাকো, আজরাইলে আমারে দেখে না, এই জন্য আমি আগের থেকে এখানে এসে বসে রয়েছি তোমার রু নিবার লেগে। এমন কি করে শুনবেন নি? এখন কয় ডাকছি তো হইলো আমার বোঝাটা আমার মাথায় উড়াই দিবে। আমরা আমার কথা বুঝেন না? হ্যাঁ, ডাকছি আমার বোঝা মাথায় উড়াই দিবার লেগে, আমার রু নিবার লেগে না। আমার বক্তব্য হলো সবাই মরতে চায় না, মানে কেউ মরতে চায় না। হ্যাঁ, যাদের সাথে আল্লাহ পাকের ইশক আর ভালোবাসার মুহাব্বত আছে, তারা কয় যে আল্লাহ গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া সাহবা। আগামীকালকে বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে, মুহাম্মদ এবং মুহাম্মদের সাথীদের সাথে সাক্ষাৎ হবে। খুশি সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। খরমারুজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, খরমারুজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। হাফেজ ইরাকি বলেন, ওই দিনটা আমার জন্য সুস্বাগতম, মোবারক দিন, যেদিন আমি বিরান ভূমিতে যাব আমার বন্ধুর সাক্ষাতে। মানে খরমারুজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। মনের শান্তি, এখানে যাব। নজর করদম কে গর আয়াত বসর জি গমে রুজে, তাদরে মায় কাদা সাদা ও গজল খা বেরাওয়াম, তাদরে মায় কাদা সাদা ও গজল খা বেরাওয়াম। আমি মান্যত করছি যেদিন আমার রবের কাছে আমি যাব, ওই দিন গজল বলতে বলতে যাব।
আপনাদের কাছেই নিকটেই হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের 3 দিন 4 দিন আগ থেকে এই শেরগুলা হাফেজ ইরাকির শেরগুলা উনি পড়তেন। এই ঘটনাটা আমি শুনছি আমার বুখারী শরীফের উস্তাদ মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি থেকে। গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, আগামীকালকে বন্ধুদের সাথে দেখা হবে এই জন্য খুশি। বন্ধুকে সিদ্দিক আকবর, বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলালের কথা, বন্ধুকে ওমর ইবনুল খাত্তাব, উসমান গনি, আলী মুর্তজা, সাহাবে কেরাম হলো বন্ধু। কথা কয় না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ফাঁকে ফাঁকে মনের ভিতরে একটা খুশি কাজ করে, মরবো তো কি হবে, আল্লাহ পাকের দয়ায় হযরত কাসেম নানতুবির সাথে সাক্ষাৎ হবে, গঙ্গুহির সাথে সাক্ষাৎ হবে, হযরত হাজী ইমদাদুল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আমার শায়েখ উস্তাদ মুরব্বিদের সাথে সাক্ষাৎ হবে, দারুল দেওবন্দের আকাবেরদের সাথে সাক্ষাৎ হবে, ইমাম বুখারীর সাথে সাক্ষাৎ হবে, ইমাম মুসলিমের সাথে, তিরমিজির সাথে সাক্ষাৎ হবে। খুশি কি খুশি না? আরে কথা কয় না কেন? ওই তোরা কিন্তু খুশি না, কারণ দরকার ছিল তোদেরও খুশি হওয়ার। তোরা মরবি তো শেখ মুজিবের সাথে সাক্ষাৎ হবে, মরবি তাজউদ্দিনের সাথে সাক্ষাৎ হবে, মরবি জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ হবে, মরবি এরশাদের সাথে সাক্ষাৎ হবে। কিন্তু তোরা জানো সেদের অবস্থা খারাপ, তোকে অবস্থাও খারাপ। আপনারা আমার কথা বুঝেন, এই জন্য তারা মৃত্যুকে বড় ভয় পায়। আমরা মৃত্যুকে আল্লাহর রহমতে অতটা ভয় পাই না যতটা ভয় তোমরা পাও। তো মানুষের কমন চাহিদা 4টি। একটা হলো সবসময় বেঁচে থাকা, আরেকটা হলো সবসময় যুবক থাকা, আরেকটা সবসময় সুস্থ থাকা, আরেকটা সবসময় শান্তিতে থাকা। এই 4টা একসাথে জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ সুবহানাল্লাহ কয় না? এই বুড়া কি শখে বুড়ো হয়েছে? আর কথা কয় না? এটা কি বুড়া কি শখে হয়েছে নাকি? আর পারে না দেখিয়া বুড়ো হয়ে গেছে। দাঁত কি শখে ফালাইছে? ফিরে গেছে। হ্যাঁ বাজি করে গেছে, বাজি করে গেছে। কেউ কি ইচ্ছাকৃত অসুস্থ হয় নাকি? বলেন না। কেউ কি ইচ্ছাকৃত অসুস্থ হয়? কেউ ইচ্ছাকৃত অসুস্থ হয়। কেউ ইচ্ছাকৃত মরতে চায় না, কেউ ইচ্ছাকৃত বিপদে পড়তে চায় না। এই 4টা জিনিস পাওয়া যায় কোন জায়গায়? বলো না কোন জায়গায়? জান্নাতে। এই 4টা একসাথে পাওয়া যাবে ইনশাআল্লাহ। খুশি না বেজার আপনারা? আরে আর মরবেন না জান্নাতে। খুশি না বেজার? জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবা করা হবে দুম্বার আকৃতিতে, বেড়ার আকৃতিতে, কালো সাদা মিশ্রিত রং। জবা করবেন সাইয়েদনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। মৃত্যুটাকে জবা করবেন সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরহের মধ্যে বলছেন, ওইখানে কারণও বলছেন হযরত রহমতুল্লাহ। এটা ওনার নিজের থেকে কারণ বলছেন, আর মূল বক্তব্য হলো হাদিস শরীফ। বলবেন ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ফায়াশরাইবুন ইয়ানি ইয়ারফাউনা রুউসাহুম, মাথা উঠাবে। ও জাহান্নামীরা, ফায়াশরাইবুন ইয়ানি ইয়ারফাউনা রুউসাহুম, মাথা উঠাবে। তখন ঘোষণা করবে খুলুদ বিলা মউত, সবসময় জীবিত থাকবে আর মরবে না। রাসূল বলছেন যদি মৃত্যু থাকতো জান্নাতীরা এই ঘোষণার পরে খুশিতে মারা যেত। রাসূল বলছেন যদি মৃত্যু থাকতো তাহলে জাহান্নামীরা এই ঘোষণায়, এই জাহান্নামীরা দুঃখে আর কষ্টে মারা যেত। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা শোনানো হবে, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহিয়া ফালা তামুতু আবাদা। ও
ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসুনা আবাদা সুম্মা ক্বারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ঘোষকে ঘোষণা করবে, আর তোমরা জান্নাতে মরবে না, সব সময় জীবিত থাকবে, সব সময় যুবক থাকবে আর বুড়ো হবে না, সব সময় সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না, সব সময় শান্তিতে থাকবে আর কখনো অশান্তি আসবে না। এরপরে হুজুর তেলাওয়াত করছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। প্রত্যেকটা নফস, কোন নফস জানবে না তাদের জন্য চোখের ঠান্ডক হিসেবে কি রেডি করে রাখা হয়েছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের জন্য গোপন করে কি রাখা হয়েছে চোখের ঠান্ডক। মালা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন যুকরা মিন বালহিমাতুল উতলিতুম আলাইহি। কি যে রেডি করে রাখা হয়েছে, কোন নফস, কোন আত্মা, জিবরাইল, মিকাইল, পয়গম্বররাও জানেন না। এইখানে উম্মতের উলামায়ে কেরাম বইলে ফেলবে হুজুর না মেরাজে গেছেন, তো দেখছেন তো জান্নাত। আমি বলবো হুজুর যেই রোডে গেছেন সেই রোডের গুলা দেখছেন, পুরোটা দেখেন নাই। আল্লাহ নিজে বলছেন মাল ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। নাকেরা তাহাতার নফি, তাহাতার নফি নাকরা আসলে উমুমের ফায়দা দেয়, ইস্তিগরাকের ফায়দা দেয়। ফালা তা'লামু নাফসুন, নফস মুহাম্মদ, নফস জিবরাইল, নফস মূসা, নফস ঈসা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সব সময় জীবিত থাকবে আর মরবে না, সব সময় সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না, সব সময় যুবক থাকবে আর বুড়ো হবে না, সব সময় শান্তিতে থাকবে আর অশান্তি হবে না। 15, 16, 17 বছর ক্ষমতার মধ্যে ছিল, প্রতিনিয়ত শান্তির মধ্যে ছিল। না জানি কোন সময় হেফাজতের মৌলবীরা আন্দোলন করে ক্ষমতার থেকে সরায়, না জানি বিএনপি ওয়ালারা ক্ষমতার থেকে সরায়, না জানি আওয়ামী লীগ ওয়ালারা ক্ষমতার থেকে সরায়, আরে না জানি ছাত্ররা ক্ষমতার থেকে সরায়। চিন্তার বাইরে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ ক্ষমতার থেকে সরাইয়া দিছে। ফাঁকে ফাঁকে এই দিন কই আমরা করে সেটাই বেললেন, নাহলে এই দিন আমার আজকের আলোচ্য বিষয়। আপনারা তো আবার এই সমস্ত ওয়াজ পছন্দ করেন, আমি নিজে এই সমস্ত ওয়াজ পছন্দ করি না। ও আমি এই সমস্ত ওয়াজ পছন্দ করি না। কাকে ভয় করো? কাকে ভয় করো? হেরা হেদের কাম। আপনারা এই বয়সে আরো খারাপ আছিলেন। হ্যাঁ আমি জানি তো, পোলাপানের বয়সে আপনারা আরো খারাপ আছেন। আল্লাহ সবাই ভালো করে দেয়, এই ছেলেগুলারও ভালো করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন থেকে আসার টাইমে বেলালকে বলছেন আজান দিবেন লেগে, এখন পোলাপানে আজানের ব্যঙ্গ করে দিছে দৌড়ানি। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে না, সাহস করে দাঁড়ায় রয়েছে, দৌড়ে আনছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার জি হইছে, তার জি কইতে চায় না, আস্তে আস্তে হইছে। হুজুর রাসূল সাহাবীদের বলছে বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এটা মুখ দিয়া বাইরে না। পরে আচ্ছা বাইরেছে, আবার কও, এইভাবে চাইবার। এর বরকতে আল্লাহ আবু মাহজুরের ইসলাম দান করছে। পরে আবু মাহজুরের মক্কা শরীফের মুয়াজ্জিন বানাই দিয়েছে। হযরত আত্তাব বিন উসাইদকে ইমাম বানাই দিয়েছেন, আবু মাহজুরের মক্কার ইমাম বানাই দিয়েছেন। এই যেগুলা বাইরে এরকম করতে আছে, আল্লাহ এদেরকে আবু মাহজুরের মতো কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ, কারে ভয় করো? বলেন কারে ভয়? বুঝছেন তো?
ওই বয় বুঝছেন, বয় মানে কি নামাজ পড়া না নামাজ ছাইরা দেওয়া? এই বয় মানে কি নামাজ ছেড়ে দেওয়া না নামাজ ধরা? ঘুষ খাওয়া না ঘুষ ছেড়ে দেওয়া? সুদ খাওয়া না সুদ ছেড়ে দেওয়া? বিড়ি সিগারেট খাওয়া না বিড়ি সিগারেট বন্ধ করা? দাড়ি শেভ করা না দাড়ি রাখা? এটা হলে ইত্তাকুল্লাহ। লাভ কি? 4টা নেয়ামত পাওয়া যায়। জান্নাত, জান্নাতে গেলে লাভ কি? 4টা নেয়ামত পাওয়া যায়। এরপরে যে এই কথাটা গুরুত্বপূর্ণ সেটা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিনদের সাথে থাকো। কার সাথে? বলেন বলেন, কার সাথে? সত্যবাদীদের সাথে থাকো। তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে যাদের নিয়ত সত্য, কথা সত্য, কাজ বাস্তবসম্মত, এই হলো সাদিকিন। কথা সত্য, নিয়ত সত্য, কাজ বাস্তবসম্মত, শরীয়ত যেমনি বলে এমনি, এটা হইলো সত্যবাদী। আমি বুঝাইতে পারিনি। এই আয়াত ও তেলাওয়াত করে ফিসাবেরাম ফির মুরিদির ওয়াজ করে, কথা কয় না যে আমার নামও মনে ফিরে কামেল লিখছে নাকি? আরে আল্লাহ রে, মাইসে কয় আরে ফিরে কামেল। গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা, গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা, नाक सारा पीर कामिल कामिलारा रहनमा, नाक सारा पीर कामिल कामिलारा रहनमा। এই আয়াত তেলাওয়াত করে ফিসাবরা ফির মুরিদির ওয়াজ করে। আমি এই আয়াত ফির মুরিদির ওয়াজের লেগে তেলাওয়াত করি নাই। আমি তেলাওয়াত করছি দুইটা বিষয় বুঝাইবার জন্য। একটা হলো তাকওয়া, একটা কি? কাকে ভয় করো? বলেন কাকে ভয় করো? এবারে আল্লাহ বলেন ভয় পাওয়া যাবে কই? চলো আমরা সবাই শেখ হাসিনার কাছে যাই, এখানে আল্লাহর ভয় পাওয়া যাবে। চলো আমরা সবাই অধ্যাপক ডক্টর ইউনূসের কাছে যাই, ভয় পাওয়া যাবে। ওর কথা কয়, হ্যাঁ? আরো 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 ওদের কাছে যাই, চলো ভয় পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পাইতে হইলে যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে থাকতে হবে। যাদের কথা আর যাদের কাজে আর যাদের নিয়তের মধ্যে মিল আছে তাদের সাথে থাকো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন কওলান, সাদিকিন ইতিকাদান, সাদিকিন ফি'লান। কথা সত্য, নিয়ত সত্য, কাজও বাস্তবসম্মত, এই হলো সাদিকিন। আয়াতের শানে নজুল আছে, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। কিরে বাবা ফাঁকাটা দেশ না, কিরে গরম লাগতে আছে, বুঝুস না? তোরা তো চিল্লে আছেন না, আমি তো চিল্লাইতে আছি। এইখান থেকে দিলে হবে, এখান থেকে দিলে সোজা করে দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ যেটা হয়েছে, মানে হুজুর গেছেন প্রস্তুতি নিয়ে, এটা হলো তবুকের যুদ্ধ। যেখানে যাইতে 15 দিন লাগছে, আসতে 15 দিন লাগছে, মাঝখানে 20 দিন ছিলেন, মোট 50 দিন। তবুকের যুদ্ধ 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে এখানে গেছেন। সরে আলফিয়ার মধ্যে আল্লাহর বান্দায় বলছেন যে 70,000, যাও 70,000 বাদ দেন, 30,000। ওইখানে অনেকজন যান নাই, কিছু আছে ডাইরেক্ট মুনাফিক, এরা যায় নাই। আর এর মধ্যে 10 জন ছিলেন মুসলমান, তার মধ্যে 7 জন নিজেদের শাস্তি নিজেরা দিছেন, মসজিদে নববীর সাথে ফিলারের সাথে হাত বাইরে রাখছেন। আর 3 জন হযরত হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন কয়জন? এই কয়জন? এই 3 জন। ওনারা নিজের শাস্তি নিজে দেন নাই, বলছেন আল্লাহ রাসূল আমরা আসলে ইচ্ছাকৃত যাই নাই,
অলসতা করে ইচ্ছাকৃত যাই নাই। এখন আল্লাহর পক্ষ থেকে যা ফায়সালা, যা সিদ্ধান্ত, সেটা আমরা মানব। তো সিদ্ধান্ত যা হয়েছে পরে হিসাব করে দেখা গেছে এমনারা 50 দিন আরামে ছিলেন, হুজুরা সাহাবায়ে কেরাম 50 দিন সফরে আপ ডাউনে কষ্ট করছেন, 50 দিন এদের সাথে সাহাবায়ে কেরামের কথা বন্ধ। ওয়াজাদু মা আমিলু হাজরা, যেমন কর্ম তেমন ফল। হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক, বিশেষ করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিষয়টাকে বুখারী শরীফের কিতাবুল মাগাজি, কিতাবুত তাফসীরের মধ্যে লম্বা আলোচনা করছেন, ফাইন করে। ওনাদেরকে কেন্দ্র করে এই আয়াতে শরীফা অবতীর্ণ হয়েছে। ওয়ালা সালাতাতিল্লাযীনা খুল্লিফু থেকে এদিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও মুমিনরা, ও ঈমানদাররা, ও আল্লাহর বন্ধুরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় অর্জনের জন্য সাদিকিনদের সাথে থাকো। উদ্দেশ্য হইল, হেলাল তুমি মদিনায় থাকলে কেন? উমাইয়া ইবনে মুরারা ইবনে রবি তুমি মদিনায় রইলে কেন? হেলাল ইবনে উমাইয়া তুমি কেন মদিনায় রইলা? কাব ইবনে মালিক তুমি কেন মদিনায় রইলা? ভালো ভালো মানুষগুলা তো তবুকে চলে গেছে, এদের সাথেই থাকতাম, রসুলের সাথে থাকতাম, আবু বকরের সাথে থাকতাম, ওমরের সাথে থাকতাম, ওসমানের সাথে থাকতাম, আলীর সাথে থাকতাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতাম, তাহলে এই সত্যবাদীদের সুহবতের বরকতে তোমাদের মধ্যে তাকওয়া আসতো। আমি বুঝাইতে পারি না এই কথা, এটা আপনারা বুঝছেননি না, যে না এটা বুঝেন নাই। ও ভাই, ভালো মানুষের সাথে চললে কি ভালো অভ্যাস আসবে না খারাপ অভ্যাস? হ্যাঁ, ভালো মানুষের সাথে চললে কি ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? আর খারাপ মানুষের সাথে চললে কি খারাপ অভ্যাস না ভালো অভ্যাস? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক সহ, যদিও আয়াতের ইবারাতুন নাস হলো এই তিনজন, কিন্তু এই আয়াতের দালালাতুন নাস বলেন, ইক্তিজায়ে নাস বলেন, ইশারায়ে নাস বলেন, এর মধ্যে সারা দুনিয়ার সমস্ত মানুষ আছে যে তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। কথা কয় না কেন? কার সাথে? সমাজের ভালো মানুষের সাথে চলো। আমার এখন বক্তব্য হলো, সমাজের ভালো মানুষের সাথে আমরা চলবো তো ইনশাআল্লাহ? কে কে চলবো হাত উঠে দেখেন না। আপনার এলাকার ভালো মানুষ যে, তার সাথে চলবেন। এলাকার মধ্যে ভালো মানুষ পছন্দ না হলে পটিয়া মাদ্রাসায় চলে যাবেন। যদি পটিয়া মাদ্রাসায় ভালো মানুষ পছন্দ না হয় তাহলে জমি জিরি চলে যাবেন। জিরি যদি পছন্দ না হয় তাহলে বাবুনগর চলে যাবেন। বাবুনগর যদি পছন্দ না হয় তো হাটাজারি চলে যাবেন। হাটাজারি যদি পছন্দ না হয় তো নানুপুর চলে যাবেন। খারাপ মানুষের সাথে চলা যাবে না, ভালো মানুষের সোহবতকে ছাড়া যাবে না। কথা কয় না? খারাপ মানুষের সাথে চলা যাবে না, ভালো মানুষের সোহবতকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ দানা খেলাফে তখমিনায় হারচে বওয়াদ জে জবর কদর, দানা খেলাফে তখমিনায় হারচে বওয়াদ জে জবর কদর, আছে কে কাশতায় দরো হেন্তা যে হেন্তা যাও যে যাও, আছে কে কাশতায় দরো হেন্তা যে হেন্তা যাও যে যাও। সরবতে সলে তোরা সলে কুনার, সরবতে তলেহ তোরা তলেহ কুনার। তাহলে সাহাবী রাসূল কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিকে বলছেন সত্যবাদীদের সাথে থাকো। তাইলে আপনি আর আমি কে? তাইলে আমাদেরকেও তো এই কথাই বলা হচ্ছে, সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো। এই স্কুল কলেজের ফলাফলের এই পরিবর্তন কেন? আমার তো মনটাই বলে ভালো মানুষের সোহবতের বরকত।
কথা কয় না? ভালো মানুষের সোহবতের বরকত। আপনার ছেলে হঠাৎ করে আপনার সামনে আসছে, ও তার শার্টের থেকে সিগারেটের গন্ধ, আপনি বলছেন, বলেন কি রে বাবা তুই কি সিগারেট খাইছিস? কয় না। তো সিগারেটের গন্ধ কেন? ছেলে বলে যে বাবা ওই যে ওরা সিগারেট খাইছে তো ওদের সাথে বসছিলাম এই জন্য সিগারেটের গন্ধ। তুই এখানে বইলি কেন? তুই এখানে বসলি কেন? আরেকজনের শরীরের থেকে আতরের গান, আপনি জিজ্ঞেস করলেন কি রে বাবা কি আতর লাগাইছিস? লাগাই নাই, লাগাই নাই। ওই যারা আতর লাগাইছে এদের কাছে বসছি। খেয়াল করেন, যারা আতর লাগাইছে তাদের কাছে বসছি, ওই জন্যই তো। তাহলে আতরের ওয়ালার সাথে বসলে, আতর ওয়ালার সাথে বসলে শরীরের থেকে আতরের গ্রান লাগে, কথা কয় না? আর বিড়ি খানে ওয়ালার সাথে বসলে শরীরের থেকে বিড়ির গন্ধ বাইর হয়, কথা কয় না? এবার আপনারা বলেন আমরা বিড়িওয়ালার সাথে বসবো না আতরওয়ালার সাথে বসবো? যাদের সাথে বসলে আর চললে দিন নষ্ট হবে এদের সাথে চলবো না, যাদের সাথে চললে আল্লাহ পাকের ভয় ভীতি রাসূলের সুন্নতের ইত্তেবা আসবে তাদের সাথে চলবো। কি রে বাবা লাগে না আমার কথা? আমি নিজেও বুঝি না। হ্যাঁ, যাদের কাছে বসলে রাসূলের সুন্নতের অনুসরণ করতে ভালো লাগবে এদের সাথে বসবো না উল্টা পাল্টার সাথে? কোনটা? হ্যাঁ, কোনটা ভালো? আরে আল্লাহ কেমনে বুঝাইলে জানি বুঝবো, আল্লাহ ভালো জানে। আমার শাইখ মুর্শিদ উজানির হযরত রাহমাতুল্লাহ বলতেন, কেমনে বুঝামো, কারে বুঝামো, কে জানি বুঝবো, বুঝেনি জানি কথা। এই আমি তো ভালোই আছি, আপনারা অত বেশি পাগল টাগল করেন না। হযরতের বয়ান শুনলে তো আপনারা কইতেন যে পাগলিটা করতে আছে। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সোহবতে থাকার তৌফিক দান করে, ভালো মানুষের সংস্পর্শে থাকার তৌফিক দান করে। আল্লাহ যুবকদের এই পদক্ষেপকে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন, আমিন বলেন। এই মাহফিলকে আল্লাহ কামিয়াব করুন। দোস্তরা আমি আর সময় দিতে পারতেছি না আপনাদের, আল্লাহ নিলে আমি ওইখান থেকে কই থেকে চট্টগ্রাম থেকে বাসে আবার ঢাকা যাব, সময় কমে গেছে, একটু ক্ষুধাও লাগছে, একটু খানা দানা খামো তারপর যাবো ইনশাআল্লাহ। আমার নসিহতের একদম সার নির্যাস হইল আমরা সমাজের ভালো মানুষগুলোর সাথে চলব। এটা পারবেন নি? এটা পারবেন? কে কে পারবেন হাত তুলে দেখেন। তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতেছি ইনশাআল্লাহ আপনি নষ্ট হবেন না, আপনি নষ্ট হবেন না। আপনি ওলামায়ে কেরামের সাথে চলবেন। আপনার ওলামায়ে কেরামের বহুত বদনাম আছে, একদম নিজেরা কথা বলতে আছে। ওলামায়ে কেরামের বহুত বদনাম আছে, কিন্তু ওলামায়ে কেরাম গুনাহ কম করে আমাদের চাইতে না বেশি করে। বুঝে শুনে কথা কইবেন, বুঝে শুনে কথা কইবেন। এই লাঠিটা মাহফিলে নতুন এনেছি, বুঝে শুনে কথা কইবেন। না না এটা কিন্তু আর মাহফিলে আনি নেই, আমি 8-9টা আছে তার মধ্যে এটা একটা। ওলামায়ে কেরাম গুনাহ কম করে না বেশি করে? হ্যাঁ, আচ্ছা ওলামায়ে কেরাম নেক কাজ বেশি করে না কম করে? আমাদের তুলনায় ওলামায়ে কেরাম সওয়াবের কাজ বেশি করে না কম করে? আচ্ছা আমাদের তুলনায় ওলামায়ে কেরাম গুনাহ বেশি করে না কম করে? তাহলে সমাজের ভালো মানুষ কি আমরা না ওলামায়ে কেরাম? এটার সাথে কি আপনারা একমত? কে কে একমত হাত তুলে দেখেন। এবারে নারায়ে তাকবীর দিয়ে একটু দাঁড়ান তো, আল্লাহু আকবার করে দাঁড়াই, এবার বসেন, দাঁড়ান, আল্লাহু আকবার করে। সুবহানাল্লাহ কে বসেন না, আমার তো বাস ধরুন লাগবে, কইলেও বলুন আল্লাহু আকবার করে আবার দাঁড়ান। সুবহানাল্লাহ কে আবার বসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, মেহমান আসতেছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমি তো এমনি আপনাদেরকে নিয়ে একটু সময় নষ্ট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।